নাই কোন আপনি গেছে আমার ভাই আকাশ খান কোনো শত্রু ছিল ওইটাই যে মারামারি তো সবাই বলতো আমার ভাইও ঘাত কাটছে কিন্তু আমার ভাই ছিল না ওই জায়গা। মাদারীপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রতিশোধের জেরে হাতের কবজি কেটে নিয়ে উধাও প্রতিপক্ষ। আজ সকাল 11টায় পৌর শহরের চর্মগড়িয়া এলাকায় যুবক বিল্লুকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষ আকাশ খানের লোকজন। পরে ধারালো অস্ত্র দিয়ে কবজি আলাদা করে ঘটনাস্থল ত্যাগ করে তারা বলে জানান এলাকাবাসী। এরপর ফোন দিছে, ফোন দিয়ে নিয়ে আকাশ খারা আর মনে করেন হাতে সাইডে আনটি আছিল, গলায় চেন আছিল, পকেটে আজকে 8বার টাকা লয়ে গেছে, 8 লাখ টাকা আছিল। কলেজের ভিতরে নিয়ে রাখিয়া মোবাইলটাও দেয় না 8টা তো ভাইয়া কাইডিয়া লাইছে। বিল্লুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। 12:15টার দিকে আমাদের জরুরি বিভাগে পেশেন্ট আসে। সে আসে হলো তার কবজি থেকে হাত বিচ্ছিন্ন অবস্থায় আসে, ব্লিডিং অবস্থায়। তো আমরা পার্টির কাছ থেকে যতটুকু জেনেছি যে মারামারি জাতীয় কোনো ঘটনা। তো আসার সাথে সাথে আমরা জরুরি চিকিৎসা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যেটা সেটা করি। আর যেহেতু এটা জটিল একটা কেস, ইমার্জেন্সি সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে, তো আমরা উচ্চতর চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে এই রোগীকে রেফার করি। আহতের স্বজনরা জানান শহরের চক্রাগদি গ্রামের বিপ্লব হোসেনের বিল্লু মৃধার লোকজনের সাথে একই এলাকার খবির খানের ছেলে আকাশের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জেরে এবছর 21 ফেব্রুয়ারি আকাশ খানকে বেধড়কভাবে কুপিয়ে গুরুতর আহত করে বিল্লু মৃধার লোকজন। এর প্রতিশোধ হিসেবে এমন ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন। ঠিক আরো ফেব্রুয়ারি মাস 21 ফেব্রুয়ারিতে মারামারি হয়েছে, তখন আকাশ খান হাত কোবাইছে সাব্বির, মিসফর আর অন্যান্য মানুষ। কিন্তু এই মিথ্যা বংশের মানুষের, এই গোষ্ঠীর মানুষের সবার নাম বড়াইয়া তারা কেস করছে। কেস করার পর কেস উঠাইছে, যাক মীমাংসা হয়েছে। মীমাংসা হওয়ার সময় আমার স্বামী নগদ 5 লাখ টাকা তাদের দিছে। দেওয়ার পরেও তারা এই আজকে 20,000, কালকে 25,000, আজকে ওর মার ক্যান্সার, কালকে ওর বউর ক্যান্সার, এরকম করে প্রতিনিয়ত টাকা চায়, টাকা নেয়। ওদের বাড়িতে যে ফল কিনা দিয়ে আসছে, ওদের এইটা করছে ওইটা করছে, সব করছে। কালকে আমার স্বামী ঢাকা গেছে, ঢাকা থেকে আসার সময় আকাশ খা ফোন দিছে, কিন্তু আমার স্বামী ফোন ধরতে পারে নাই। তারপরে আজকে সকালবেলা তারে ফোন দিয়া নিয়া এই চর্মগুড়িয়া কলেজের ওইখানে নিয়ে তারপর তার হাতটা কোপায় রাখা দিছে। নাই কোন আপনি গেছে আমার ভাই আকাশ খান কোনো শত্রু ছিল ওইটাই যে মারামারি তো সবাই বলতো আমার ভাইও ঘাত কাটছে কিন্তু আমার ভাই ছিল না ওই জায়গা। এইটাই হলো সমস্যা। এখন আমার ভাই আটটা চাইছে, এখনো বললে আটটা চাই আমরা। এদিকে কাটাহাত উদ্ধার অভিযানে নেমেছে সদর থানা পুলিশ। চর্মগুড়িয়া কলেজ ক্যাম্পাসের মধ্যে একটা কালী মন্দির আছে। কালী মন্দিরের সামনে পূর্বশত্রুতাবশত বিল্লু নামের একটা ছেলেকে তার প্রতিপক্ষের লোকজন, প্রতিপক্ষের দুষ্কৃতিকারীরা তার কুপিয়ে হাতের কবজি কেটে ফেলেছে। এই ঘটনায় আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং আমাদের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্তপূর্বক তাদেরকে গ্রেপ্তারের জন্য যে প্রক্রিয়া, এটা আমাদের অভিযান আমরা শুরু করেছি। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আকাশ, সাগর এদের সাথে ইতিপূর্বে আকাশেরও হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। সেই ঘটনারই প্রতিশোধ স্বরূপ মূলত পূর্বশত্রুতাবশত আজকের এই ঘটনা ঘটেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। মাদারীপুরের চর্মগড়িয়া এলাকায় হরহামেশা আধিপত্য বিস্তার নিয়ে এমন ঘটনা ঘটে আসছে, যার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।